নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 19-এ আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি পর্বে আমরা হাসির আড্ডা দিই, কারণ আমরা জানি মানুষের সুস্থতার জন্য এই হাসি কতটা গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা এই শুক্রবারে একদিন আমরা একটু রিল্যাক্স থাকতে চাই, আমরা হাসতে চাই, প্রাণবন্ত থাকতে চাই, আমরা বাঁচতে চাই, ভালোভাবে বাঁচার মতো করে আমরা বাঁচতে চাই। আপনারা যারা আজকে নতুন আমার এই মন খুলে হাসি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন আমরা দেরি না করে চলে যাই হাসির আড্ডায়। আমার আজকের প্রথম জোকস। পরীক্ষার হলে এক ছাত্র হঠাৎ করে চিৎকার করে উঠল জোরে। তো এক স্যার সেটা শুনে লাঠি হাতে সেই ছাত্রের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ছাত্রকে বলছে, কি হলো, অত জোরে চিৎকার কেন করে উঠলে? এবার ছাত্র বলছে, স্যার আমি কি করব, প্রশ্নে লেখা আছে ভয়েস চেঞ্জ করো। তারপর দ্বিতীয় জোকস। এক লোক হঠাৎ গ্রামের রাস্তা দিয়ে দড়ি নিয়ে হাতে দৌড়াচ্ছে। তো উল্টো দিক থেকে সেই গ্রামেরই আরেকজন হেঁটে আসছিল। সেই আরেকজন ভদ্রলোক সেই দৌড়ে আসা ভদ্রলোককে থামিয়ে বলছে যে, কী ব্যাপার, কিরে মন্টু, তুই এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? আর তোর হাতে এই দড়িই বা কেন? এবার মন্টু বলছে যে, আমি এই দড়ি নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম। তো সেই পথচারী বলছে যে, তাহলে সেটা করিসনি কেন? চলে এলি, দৌড়াচ্ছিস কেন আত্মহত্যা না করে? এবার মন্টু বলছে যে, আমি যেই গাছে এই দড়ি বাঁধতে গিয়েছিলাম সেই গাছে দেখি সাপ ঝুলছে। যদি সাপ আমাকে কামড়ায়, কিভাবে আমি আত্মহত্যা করব? সাপ কামড়ালে কি হবে? এজন্যে দৌড়ে চলে এসেছি। তারপর তৃতীয় জোকস। তারেক সে বেড়াতে গেল সুন্দরবনে 4 দিন ঘুরে বেরিয়ে এসে যখন ফিরে এলো, তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছে, তাকে বলছে যে, কিরে তারেক, সুন্দরবনে সিনারি কেমন দেখলি? এবার তারেক উত্তর দিচ্ছে যে, আর বলিস না তোরা, এত ঝোপঝাড় আর এত জঙ্গল, যে এই জঙ্গলের জন্য আমি সুন্দরবনের সিনারি দেখতে পেলাম না। এক ছিনতাইকারীর গল্প এবার। এক ছিনতাইকারী রাস্তায় একজন বয়স্ক মানুষকে আটকে বলছে যে, ঝটফট বলুন, আপনি প্রাণ দেবেন নাকি টাকা দেবেন? এভাবে ছুরি ধরে তারপর জিজ্ঞেস করছে। এবার সেই বয়স্ক প্রবীণ ভদ্রলোক উত্তর দিচ্ছেন যে, প্রাণটাই নাও, কারণ টাকা দিলে এই বয়সে কি খাবো, ওষুধ খেতে হয়, খাবার খেতে হয়, প্রাণটাই নাও তুমি। তারপর পরবর্তী জোকস। 2 প্রেমিকা তারা চ্যাটিং করছে। চ্যাটিংয়ে বিভিন্ন কিছু তারা আলোচনা করছে। তো প্রেমিক বলছে যে, কল করো, চ্যাটিংয়ে লিখছে। তো প্রেমিকা আবার উত্তর পাস করছে চ্যাটিংয়ে যে, এখন বাবা আছে। এবার প্রেমিক সে লিখল, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম তোমার চেহারা দেখে যে তুমি একটা বাবাখোর। শিক্ষক মরুভূমির সংজ্ঞা শেখাচ্ছেন ছাত্রদের। শিক্ষক বলছেন যে, যেখানে
কিছুই জন্মায় না, সেটাকেই মরুভূমি বলে। বুঝতে পেরেছ? এক ছাত্রের দিকে তাকিয়ে বলছেন। ছাত্র বললেন যে জি স্যার, বুঝতে পেরেছি। এবার শিক্ষক সেই ছাত্রকে দাঁড় করিয়ে বললেন যে ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দাও তো, কি বুঝেছ তুমি? এবার ছাত্রটি বলছে যে স্যার, সেটা বোধহয় আমার দাদুর মাথা, কারণ আমার দাদুর মাথায় জন্মের পর আমি কিছু গজাতে দেখিনি। এক বৃদ্ধ রোগীকে ডাক্তার ওষুধপত্র দিয়ে তারপর বললেন যে আপনি আপনার শরীরের প্রতি খেয়াল রাখবেন। আপনি সেই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনি যে খাওয়া দাওয়াগুলো করেন, আপনার খাবার দাবার সবসময় যেন ঢাকা থাকে। তো সেই বৃদ্ধ হয়তো অন্যমনস্ক ছিলেন বা কী কারণে জানি না, সেই বৃদ্ধ ভদ্রলোক উত্তর করলেন, স্যার, ঢাকা না থেকে কুমিল্লায় থাকা যায় না, কুমিল্লায় রাখা যায় না, ঢাকায় না রেখে কুমিল্লায় রাখা যায় না। বউ খুব রেগে তার স্বামীকে বলছে, মানে সেবারে শ্বশুর বাড়িতে যখন গেল আর কি, সে ভদ্রলোক, তার স্ত্রী তার সাথে খুব রাগারাগি করছে। রাগারাগির কারণ হলো এই ভদ্রলোক তার এক বান্ধবীর সাথে খুব ফুসুর ফুসুর করে। তো বউ ক্ষেপে বলছে যে এত কি কথা বলো তুমি, এত কি ফুসুর ফুসুর করো তুমি ওর সাথে, ও আসলেই তুমি খালি কথাই বলতে থাকো, কথাই বলতে থাকো। এবার সেই ভদ্রলোক বলছে যে আমি তো তোমার কথাই বলি, তোমার কথা ছাড়া অন্য কোনো কথা বলি না, তোমার কথা বলি। বউ প্রথমে বিশ্বাস করেনি, বললো যে আমার কথা তুমি ওর সাথে বলো কেন, আমার সাথে বললেই পারো, আমার কথা কি বলো তুমি? এবার ভদ্রলোক বলছে আরে তোমার কথাই বলি। বউ এবার একটু মানে জোরই করছে যে কি বলো আমার কথা, একটু বলো তো শুনি, কি বলো? ভদ্রলোক এবার বলছে যে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমাকে যেদিন দেখতে এসেছি সেদিন ও কোথায় ছিল। আজকে হাসির আড্ডা এই পর্যন্তই। আপনারা যারা হাসতে পেরেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যদি আপনাদের এতটুকু হাসি পেয়ে থাকে বা আপনারা হাসতে পারেন, তাহলেই মূলত আমার এই চেষ্টা সফল হয়েছে বলে আমি ধরে নিব। যারা হাসতে পারেননি আপনারা একটু চেষ্টা করুন, কারণ মন খুলে হাসি সেই ছোটোবেলায় আমরা যখন হাসতাম মন খুলে, এবং সেই সময়কার আমাদের জীবন যতটা সহজ ছিল, দিন যত যাচ্ছে আমাদের জীবনে নানা ধরনের জটিলতা আসছে। এই জন্য এই হাসি, এটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে ভালো রাখার, আমাদের মন আমাদের শরীর ভালো রাখার একটা মহা ঔষধ। তাই আপনারা চেষ্টা করুন একটু মন খুলে হাসার। আবারও কথা হবে আগামী শুক্রবার এই হাসির আড্ডায়। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসুন। শুভরাত্রি।